এরকম কখনো দেখেছেন যে একটা পাবলিক টেলিভিশন চ্যানেলে একটি মেয়ে তার নিজের ড্রেস ওপেন করছে? আমি তো কখনো দেখিনি। এবং শুধু তাই নয়, ড্রেসটা ওপেন করার পর মেয়েটি যে কাজ করলো সেই কাজগুলো দেখলে ওখানে বসা সমস্ত দর্শক তো অবাক হয়েইছেন, এবং কথা দিচ্ছি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেও অবাক হবেন। আপনি ভাবতে পারবেন না যে এরকমও কেউ হতে পারে। আমার চোখে দেখা ফার্স্ট টাইম এরকম একটা ঘটনা ঘটলো। নমস্কার বন্ধুরা, আমি সুজিত। আজকের গল্পে আপনাকে স্বাগত। ঘটনাটা হচ্ছে একটা টেলিভিশনে লাইভ পারফরমেন্স চলছে। কোনো ট্যালেন্টেড প্রোগ্রাম শোতে একটি মেয়ে পার্টিসিপেট করতে এসছে। মেয়েটির নাকি বিভৎস ভালো ট্যালেন্ট। মেয়েটি সব কিছু বলে দিতে পারে, তার সামনে থাকা যে ঘটনাগুলো হচ্ছে এবং কার মাথায় কি চলছে সেগুলোও সে বলতে পারে। প্রথমে মেয়েটি এসে একটা টাস্ক দিল ওখানকার বসে থাকা সমস্ত পার্টিসিপেন্টদের। তাদেরকে বলল একটা সাদা কাগজ দিয়ে যে তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে ওখানে কিছুটা ড্র করতে হবে। ওখানে উপস্থিত সমস্ত সদস্যরা কিছু একটা স্কেচ করলো, কিছু একটা ছবি আঁকলো। বললো ঠিক আছে, যে যা ছবি এঁকেছো তোমাদের কাছেই রাখো, আমি পরে দেখছি। তারপরে মেয়েটি এলো আনু মল্লিকের কাছে। আনু মল্লিককে এবং ওখানে থাকা উপস্থিত হিমেশ রেশমিয়া এবং আরেকটি মেয়ে যাচ্ছিলেন, আমার নামটা এক্স্যাক্টলি এখন মনে আসছে না, তো তাকে বললেন আপনারা কিছু একটা মাথায় ভাবুন, আপনাদেরকে 3 মিনিট সময় দিলাম। সবাই ভাবছিল কি ভাবছিল কি ভাবছিল কি ভাবছিল কি ভাবছিল, এই করতে করতে 3 মিনিট ওভার হয়ে গেল। মেয়েটি ফার্স্ট আসলো অনু মল্লিকের কাছে। অনু মল্লিককে বলল তার দিকে তাকিয়ে যে আপনি এমন একটা সিচুয়েশন ভাবছিলেন যে সিচুয়েশনটা খুব বেশি পুরনো নয়, এই 1 বছর কি 1.5 বছরের মধ্যেই। অনু মল্লিক শুনে অবাক, বলল ঠিক আছে, এটা তো হতেই পারে। এবার আসলো মাসের কথায়, কোন মাসের কথা অনু মল্লিক ভাবছিলেন। অনু মল্লিককে অবাক করে দিয়ে মেয়েটি জানালো যে আপনি এপ্রিল মাসের কথা ভাবছিলেন। অনু মল্লিক কেন, ওখানে বসে থাকা সবাই অবাক। সবাই কোশ্চেন করলো অনু মল্লিককে যে আপনি কি এপ্রিল মাসের কথাই ভাবছিলেন? অনু মল্লিক এবার উঠে দাঁড়িয়ে বলল। এবার লেটেস্ট কেস যেটা হলো সেটা হচ্ছে মাস তো সবাই বলে দিল, এবার চেষ্টা করি যে আপনি যে ডেটটা স্পেসিফিক করছিলেন, যে ডেটটা নিয়ে ভাবছিলেন সেই ডেটটা আপনি এবার সেই নাম্বারটা আপনি নিজের মাথার ভিতরে মনে করতে থাকুন। মেয়েটি খুব ফোকাসলি অনু মল্লিকের চোখের দিকে তাকিয়ে রয়েছে। বলতে 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 মেয়েটি জানিয়ে দিল যে সে 23 তারিখের কথা ভাবছিল। স্ট্রেঞ্জ। এটা চলে গেল আনু মল্লিকের পার্ট। এবার সেই মেয়েটির দিকে এলো যে সেকেন্ড জাজ ছিলেন। তাকে বলল ম্যাডাম আপনি ভাবছিলেন হচ্ছে কোথাও আপনি ঘুরতে যাবেন, সেই ঘোরার জায়গাটা নিয়ে, কোনো একটা হলিডে ডেস্টিনেশন। মেয়েটি অবাক, সত্যিই তাই ভাবছিলেন তিনি। শুধু তাই নয়, এবার আসলো প্লেসটা যে কোথায় ভাবছিল, কোথায় ঘুরতে যাবে। মেয়েটি উত্তরে জানায় মালদ্বীপ। এটাও অবাক করা কাণ্ড। ওখানে বসে থাকা সমস্ত দর্শকরা খুব অবাক হয়ে গেল মেয়েটির এই ট্যালেন্ট দেখে, যে কি করে মেয়েটা বুঝতে পারছে। এবার কাম টু দা হিমেশ রেশমিয়া। হিমেশ রেশমিয়ার থটটা কিন্তু ছিল একটু আলাদা। হিমেশ রেশমিয়া সবসময় গানের জগতের মানুষ, যদিও 3 জনেও তাই, কিন্তু হিমেশ রেশমিয়া ভাবছিলেন একটা গানের কথা। মেয়েটি তখন তাকে জানালো, বলল স্যার আপনি এমন একটি গান ভাবছিলেন যে গানটা আপনার খুব প্রিয়। মেয়েটি এবার হিমেশ রেশমিয়ার কাছে খুব সামনে এসে বলল স্যার আপনি अजीब दास्ता है ये, এই গানটি ভাবছিলেন মনে মনে। হিমেশ রেশমিয়া পুরো দাঁড়িয়ে উঠলো, বলল ইয়েস ইউ আর রাইট, বাট তুমি কি করে জানলে? এবার হচ্ছে আসল খেলা, যে খেলাটি মেয়েটি তখন ওই পার্টিসিপেন্টদের খেলতে বলেছিল। মনে আছে প্রথমেই বলেছিলাম যে একটা সাদা কাগজ দিয়ে বলেছিল কিছু একটা ছবি আঁকতে। বলল এবার আপনারা সবাই আপনাদের সাদা কাগজগুলোকে দেখান আপনারা কি এঁকেছেন, ইনসিডেন্ট বলুন অথবা কোইন্সিডেন্ট। সেই সাদা কাগজে সবাই গাছ এঁকেছিল, সবাই একটা ট্রির ছবি এঁকেছিল। শুধু তাই নয়, আদিত্য নারায়ণের ছবিটি যখন দেখাতে বলল দর্শকদের, আদিত্য নারায়ণও গাছ এঁকেছিল। কিন্তু পাশে থাকা যে ছেলেটি তাকে যখন ঘোরাতে বলল, সে তখন এঁকেছিল একটা স্মাইলি। তখন তাকে বলল যে তুমি স্মাইলি আঁকতে, এটা প্রি প্ল্যান্ডই ছিল, আমি জানতাম তুমি স্মাইলি আঁকতে। মেয়েটির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সবাই হলো কেন স্মাইলি কেন আঁকবে, আরও তো অন্য কিছু আঁকতে পারতো। এবার মেয়েটি ড্রেস ওপেন করলো, শেষ ঘুরে দাঁড়ালো, ঘুরে মেয়েটির পেছন দিকটা জ্যাকেটটা একটু নামিয়ে নিলেন। নামিয়ে দেখলো যে তার
পিঠে যে লোগোটা আঁকা রয়েছে সেটাও স্মাইলি। কতটা পাওয়ারফুল এবং ট্যালেন্টেড হলে এই কাজটা করা যেতে পারে। এরকম ধরনের মেয়েকে আমি স্যালুট জানাই আমার তরফ থেকে। আপনারাও যদি এরকম ধরনের কোনো ইনসিডেন্ট সচক্ষে দেখে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই ইনসাইড সুজিতকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সাথে ভালো ব্যবহার করুন, কারণ জীবন তো একটাই।